সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন কয়লা পাচার মামলার অভিযুক্ত অরূপ মাঝি ওরফে লালা। মঙ্গলবার সকালে আদালতে হাজির হয়ে তার বাজেয়াপ্ত সম্পত্তি ফেরতের আর্জি জানান লালা। 2021 সালে আসানসোলের বিশেষ সিবিআই আদালত তার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল। লালার তরফে জামিনের আবেদন করেন তার আইনজীবী অভিষেক মুখোপাধ্যায়। দুপক্ষের সওয়াল জবাব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী শর্ত সাপেক্ষে 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছেন লালা। তবে একই সঙ্গে কোর্টের নির্দেশ ছাড়া তার বাড়ির নিতুড়িয়া থানা এলাকার বাইরে কোথাও বেরোতে পারবেন না, এমনটাই নির্দেশ দেন বিচারক। সিবিআই আদালত সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডে 21 মে ফাইনাল চার্জশিট গঠন করা হবে। লালাকে এই শুনানিতে অংশগ্রহণ করে তদন্তে সহযোগিতা করতে হবে। অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডারে আমরা আজকে অনুপ মাঝিকে অনারেবল কোর্টের কাছে সারেন্ডার করিয়েছিলাম। তাতে আমাদের সাবমিশন শোনার পরে কোর্ট ওনাকে ব্যক্তিগত জামিনে ছেড়েছেন। জজ সাহেবের একটা অর্ডার আছে যে 21 তারিখে চার্জ ফ্রেমিংয়ের জন্য একটা অর্ডার দেওয়া আছে। ওনাকে তো সেই শর্ত সাপেক্ষেই ওনাকে জামিন মঞ্জুর করা হয়েছে।